রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া কতদূর? অনেকটাই এগোনো গিয়েছে, ইডির আধিকারিকরা মানছেন, কিন্তু যতক্ষণ না শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে ততক্ষণ একটা দিকের অন্ধকার কিন্তু কাটবে না। এটা খুব স্বাভাবিক বিষয় যে তলব করা হবে শেখ শাহজাহানকে, এবং সেই মতোই জানা যাচ্ছে আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে শেখ শাহজাহানকে ইডির দপ্তরে। দেখা যাক তিনি এখানে পৌঁছন কিনা, এসে জানার চেষ্টা করব। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন। মেঘা, কি জানতে পারছো এই বিষয়ে? মামলায় দ্বিতীয়বারের জন্য তলব করা হলো সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। দেখো, মনে থাকবে গত 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে প্রথমবার নোটিশ দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, তার বাড়িতে তাকে সামন করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে, যাতে এসে তিনি সশরীরে হাজিরা দেন এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে। সেই প্রশ্নের তালিকা আমি তোমাকে বলছি। শেখ শাহজাহানের বাড়িতে যখন প্রথমবার অর্থাৎ 5ই জানুয়ারি তদন্তকারী আধিকারিকরা গেছিলেন, তখন প্রথমত হামলার মুখে পড়তে হয়েছিল। কেন? দ্বিতীয়ত, যখন শেখ শাহজাহানের বাড়িতে আগামী 24শে জানুয়ারি গত 24শে জানুয়ারি তদন্তকারী আধিকারিকরা তারা গেছিলেন, সেখানে বেশ কয়েকটি সম্পত্তির হদিশ পেয়েছিলেন। 19টি সম্পত্তির হদিশ পাওয়া গেছিল। সেই 19টি সম্পত্তির যে অঙ্কের পরিমাণটা দাঁড়াচ্ছে সেটা 150 কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এটা অত্যন্ত সীমিত মাত্র সম্পত্তি। হাজারো সম্পত্তি এরকম লুকিয়ে রয়েছে যেগুলোকে কিন্তু একেবারে লুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শেখ শাহজাহান, অর্থাৎ বাকি যে সম্পত্তি সেই সম্পত্তি লোপাট করে দেওয়ার চেষ্টা করেছেন শেখ শাহজাহান। যদি 19টি সম্পত্তির হদিশেই 150 কোটি হতে পারে দেবারতী, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে সম্পত্তিগুলোর খোঁজ এখনো পাননি তদন্তকারী আধিকারিকরা, যে বিষয়গুলো তারা মূলত তুলে ধরছেন, দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার করা হয়েছে। কালো টাকাকে সাদা করার প্রক্রিয়া একমাত্র শেখ শাহজাহানের মাধ্যম দিয়ে কিন্তু করেছিলেন শঙ্কর আঢ্য। অর্থাৎ একটা জায়গায় এই যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তাকে ব্যবহার করা হয়েছিল এবং তার কথাতেই কার্যত তার যারা অনুগামীরা রয়েছেন তারা ওঠা বসা করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শেখ শাহজাহান, যেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা রয়ে গেছেন। রাজ্য পুলিশের তরফ থেকে তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা ফের দ্বিতীয়বারের জন্য ইমেল মারফত সমন করলেন। তোমাকে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কাছে মোবাইল ফোন রয়েছে এবং যাবতীয় যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি থাকা দরকার সেই ইলেকট্রনিক্স গ্যাজেট তিনি ব্যবহার করছেন। কিন্তু তার যে দুটি ফোন, সেই দুটি ফোনের যে দুটি নাম্বার, যেখানে তদন্তকারী আধিকারিকরা তারা 28 বার ফোন করেছিলেন 5ই জানুয়ারি সন্দেশখালীতে পৌঁছে, সেই দুটি ফোনে দুটি নাম্বারে কাদের সঙ্গে যোগাযোগ করতেন সেই ট্র্যাক লিস্টও তারা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন। অর্থাৎ এখনো পর্যন্ত তার কিন্তু দুটি ফোন বাজেয়াপ্ত করেনি তদন্তকারী আধিকারিকরা। সেই দুটি নাম্বার এখনো পর্যন্ত সুইচ অফ বলছে, কিন্তু তার যে মেল সেই মেল ব্যবহার করা হচ্ছে এবং অন্যদিকে দাঁড়িয়ে তিনি কিন্তু অন্য নাম্বারও ব্যবহার করছেন, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সন্দেশখালীতেই রয়েছেন তিনি, এমনটাও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। দেখা যাক সেক্ষেত্রে কত দ্রুত এই সমস্যা সমাধান হয়, অর্থাৎ শেখ শাহজাহান হাজিরা দেন কিনা অবশ্যই সেদিকে নজর থাকবে, নাকি তার আগেই গ্রেপ্তার হন তিনি। অনেক ধন্যবাদ। আপাতত মেঘা কথা বলছিলাম, মেঘা আমাদের সঙ্গে ছিলেন।